বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গতকাল আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইর যে কথাটা শুনতেছিলাম তা ছিল এই, যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহ বলেন প্রত্যেক জামানার এটা নিয়ম, যারা নাকি অযোগ্য লোক আছে তাহলে এলেম ওলা লোকদের এবং যারা নাকি মুসান্নিফ আছে তাদের সব সময় তারা কি করতে চান, মান সম্মান নষ্ট করতে চান। বড় বড় ওলামায়ে কেরামের বিরুদ্ধে এই সমস্ত না হাল লোকেরা সব সময় তাদের পিছনে কি থাকেন, লেগে থাকেন। তো মুসান্নেব রহমতুল্লাহ আলাই এই কথাই বলতে চাইলেন, হাজা আই খুজ হাজাল্লাজি জুকিরতু। সুতরাং আমি যেই কথাগুলো বললাম তোমরা আমার কথাকে কি করো, তোমরা কবুল করে নাও। আর হিংসুকের তো এটা অভ্যাস, তারা সবসময় কি করে যাবে, মুসান্নিফদের যে ভালো ভালো লেখাগুলো তারা নিয়ে এদের ফায়দা অর্জন করবে, পরে তার বিপরীত কি করবে, আওয়াজ উঠাবে। এটা হচ্ছে হিংসুকের এটা অভ্যাস। সুতরাং হিংসুকের কথাকে না শুইনা তোমরা আমার কথাকে কি করে নাও, কবুল করে নাও। মুসান্নেব রহমতুল্লাহ আলাই আরো বলতেছেন, আখাল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু ফাকাম আফসাদার রাবি কালামান বিআকলিহি ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। এই সেটটা বুঝার আগে দুই একটা শব্দের তাহাকিক আমরা জেনে নেই। তাহারিফ, ভাই কি ভাই কথা বলতেছেন না আমার সাথে কথা বললেন ভাই? জি হযরত। কেউ কথা বলতে চাইলে আমার সাথে বললেন, হ্যাঁ, আর মিউট করে রাখেন। জি, কি বলতেছিলাম, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলেন না বলেন না, মুসান্নেফ রহমতুল্লাহ আলাই বলতে চাচ্ছেন যে হাসিদ্দিনদের অভ্যাস তো কি ভাই, শুধু আমাদের কিতাব থেকে ফায়দা হিংসা নিয়ে করা নাকি, আমাদের কিতাব কথা কর না, যে হিংসা করা, করা। যে হিংসা করা। সুতরাং তাদের কথার প্রতি কর্ণপাত না করে, হ্যাঁ, তোমরা কি করো, আমি যে কথাগুলো বললাম আমার এই কথাগুলোর দিকে তোমরা কি করো, আমার কথাগুলোকে তোমরা মনোনিবেশ। কবুল করো। হিংসুকের কথার দিকে কর্ণপাত করিও না। এবং তাদের অভ্যাস তো তারা কি করে, মুসান্নিফদের লেখকদের লেখনী থেকে তারা ফায়দা অর্জন করার পরে তারা ওই লেখকের বিরুদ্ধে কি বলে, হ্যাঁ, কথা বলতে থাকে। স্লোগান তো। জি, স্লোগান। স্লোগান দিতে থাকে। সামনে ওই ধরনের কথা বলতেছেন। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় ভুল, লেখার মধ্যে ভুল শুধু মুসান্নেফের পক্ষ থেকে হয় না, অনেক সময় কাতেবের পক্ষ থেকেও হয়। কি কার পক্ষ থেকে? এই জন্য আমি কাতিবের বলি পক্ষ আল থেকে হয়। কাতেব কাল হিমার। কি আল্লামা স্বামীর এই ফতোয়া স্বামীর এবারতের মধ্যে কত জায়গায় কি আছে, ভুল আছে। এরা কি জি। আল্লামা স্বামী ভুল করছে না কাতেবে ভুল করছে? এরা কি করছে, কাতিবে বলেন? ভুল করছে। এরা কাতেবে ভুল করছে। ভুল করছে। তো সামনে মুসান্নেফ এবারত দ্বারা এই কথাই বলতে চান, কোন কিতাবের ভুল ত্রুটি ধরার জন্য কেউ যেন তাড়াহুড়া না করে। কি না করে? ভুল ত্রুটি ধরার কারণ জন্য যেন এটা, তাড়াহুড়া না করে। হ্যাঁ, কারণ এটা অনেক সময় অনেকের জানা থাকে না যে এটা মুসান্নেফের পক্ষ থেকে ভুল হয়েছে না কাতেবের পক্ষ থেকে কি হয়েছে, ভুল হয়েছে। কখনো ভুল হয়েছে। কখনো কাতেবের পক্ষ থেকে কি হইতে পারে, ভুল ভুল হইতে হইতে পারে। 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 সেই দিকেই ইঙ্গিত করে মুসান্নেফ একটা শের আমাদের সামনে কি করেছে, পেশ করেছে, আখাল ইলমি লা তাজাল
বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু। যে মুসান্নিফ বলতেছেন, হ্যাঁ, কবির কথা দিয়া বুঝাইতেছেন যে আখাল ইলমি, হ্যাঁ, হে এলেমওয়ালা ভাই নাকি, কে, জি। হে এলেমের পিপাসক ভাই, লা তাজাল বিআইবি মুসান্নিফিন, তুমি কি করিও না মুসান্নিফের ভুল মুসান ত্রুটি ধরার জন্য ধরার তুমি কি ক্ষেত্রে করো না, তাড়াহুড়া করো তাড়াহুড়া না। করিও তাড়াহুড়া করো না। না। জি। ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাফু, কইলাম যতক্ষণ পর্যন্ত তুমি ইয়াকিন না হইবে, কে, লাম তাতায়াক্কান, কি, মিনহু তু'রাফু, জাল্লাতান মিনহু তু'রাফু, যতক্ষণ পর্যন্ত তুমি জানবে, জানবে যে এ ভুলটা কার পক্ষ থেকে হয়েছে, এই কথা যতক্ষণ পর্যন্ত তার ইয়াকিন না হইবে, ততক্ষণ পর্যন্ত কি করিও না, কথা বললেন না, ততক্ষণ পর্যন্ত তুমি মুসান্নেফের ভুল একই ধরার জন্য কি করিও না, ভুল ধরার ক্ষেত্রে তাড়াতাড়ি করো না, তাড়াহুড়া তাড়াহুড়া করিও করো না। না। আখাল ইলমি লা তাজাল বিআইবি মুসান্নিফিন ওয়ালাম তাতায়াক্কান জাল্লাতান মিনহু তু'রাদুন। জাল্লা পদস্খলন নাকি, বলেন না, বলেন না, যে মুসান্নেফ বলতে চাইলেন, হে এলেম পিপাসক ভাই, হে এলেম অর্জনকারী ভাই, তুমি তোমার, তুমি কোন লেখকের দুষ্ত্রুটি অন্বেষণে কি করিও না, তাড়াহুড়া করিও না। তাড়াহুড়া করো না। কেননা যে পর্যন্ত না তার পক্ষ থেকে নির্দিষ্ট পদস্খলন সম্পর্কে, তার পক্ষ থেকে পদস্খলন নির্দিষ্ট সম্পর্কে যে তোমার লাম অবগত তাতা না হবে। ইয়াক্কান, তোমার দৃঢ় বিশ্বাস না হবে, তোমার ইয়কিন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুসান্নিফের, কোনো লেখকের লেখার মধ্যে ভুল ত্রুটি ধরার জন্য তুমি তাড়াহুড়া করিও না। করো না। জি। কেননা কখনো কখনো ফাকাম আফসাদার রাবি কালামান বি আকলিহি ওয়া কাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। আগে এখানে দুইটা পরিভাষা বুঝি। একটা হইলো তাহরিফ, কি ভাই, হাররাফা, কি ভাই, তাহরিফ, আর হলো তাসহিফ, সাহাফু, কি, তাসহিফ থেকে এসেছে। তাহলে এখানে দুইটা শব্দের তাহকিক বুঝলে, হ্যাঁ, এবারত উঠাইতে কি হবে বা মর্ম বুঝতে কি হবে, সহজ হবে। তাহারিফের অর্থ হইল রদ বদল করা, কি করা, ইহুদি খ্রিস্টানরা বাই কি করছে তারা, দেখেন না, তাহারিফ করছে, কি ভাই, কোন কিসের বাইবেলের তাহারিফ মধ্যে করছে, হ্যাঁ, বলেন না, বাইবেলের বলেন মধ্যে না, কোন কিতাবের, বাইবেলের মধ্যে তাওরাত, তাওরাত, হ্যাঁ, ইনজিল, ঠিক আছে, জাবুর। জি। হ্যাঁ, কিতাবের তারা কি করছে, তাহারিফ করছে, তাহরিফ করে। রদ বদল করছে, আল্লাহ যেই কথা বলেন নাই, তারা কি সেটাকে আল্লাহর সেটা কথা বইলা কি দিয়েছেন, চালিয়ে চালিয়ে দিয়েছেন। দিয়েছেন। জি। তাহারিফের অর্থ হচ্ছে রদ বদল করা। আর চাই এই রদ বদল, ঠিক আছে, এটা এক শব্দ জি। থেকে আরেক শব্দ দ্বারা হইতে পারে, অথবা এক হরফ, এক হরফের স্থানে দ্বিতীয় হরফও দ্বারা হইতে পারে। আবার তাহারিফের অর্থ কখনো কখনো তাবিলের অর্থ আসে, কিসের অর্থে, তাবিলের তাবির। অর্থ আসে। অর্থাৎ মুসান্নেফ যেই জিনিসটার উদ্দেশ্য নেন নাই, সেটাকে কি নেওয়া, তাবিল সেটার সেই উদ্দেশ্য নেওয়া, সেই তাবিল করা। মুসান্নেফ ওই এবারত দ্বারা ওই উদ্দেশ্য নেন নাই, তারা কি বলে মানুষের মাঝে সেই উদ্দেশ্যটা কি দেওয়া, কি দেন, তারা চালিয়ে দেন, মুসান্নেফ এই উদ্দেশ্য নিয়েছে। আরেকটা শব্দ হলো সহাফু, তাসহিফ। তাসহিফ কাকে বলে, ঠিক আছে, জি। তাসহিফ বলা হয় লেখার মধ্যে কি করা, ভুল করা। তাহলে এর দ্বারা আল্লামা হাসকাফির উদ্দেশ্য হলো কখনো কখনো গলত
এই ভুল হওয়াটা, লেখার মধ্যে ভুল হওয়াটা কখনো কখনো এটা কাতেব এবং রাবির পক্ষ থেকেও হয়, শুধু মুসান্নফের পক্ষ থেকে হয় না। কি? টাইপের আল হচ্ছে কাতেব, হয়। কাতেবের পক্ষ থেকেও হয়। অনেক সময় বর্ণনাকারীর পক্ষ থেকেও কি হয়, এটা ভুল হয়ে থাকে। হয়ে থাকে। সুতরাং মুসান্নেফের উদ্দেশ্য তাহাকিক, চিন্তা ভাবনা করা ছাড়াই মুসান্নিফদের যাতে করে কি না করে কোনো আকলমান ব্যক্তি এটা মুসান্নিফের জন্য ভুল না ধরে। ঠিক আছে? জি। তাহলে মুসান্নিফ উদ্দেশ্য যাদেরকে আল্লাহ পাক এলেম ও কালাম দিয়েছে, ঠিক আছে, এলেম, জি। এলেম দ্বারা যাদেরকে হ্যাঁ ভরপুর করে দিয়েছেন, তাদের জন্য জরুরি হলো যে আইবের ক্ষেত্রে, ভুল ত্রুটি ধরার ক্ষেত্রে তারা যেন তাড়াহুড়া না করে। কারণ তারা তো এই কথা জানে না যে এই জায়গায় এখানে গলতি কি মুসান্নেফের পক্ষ থেকে হয়েছে, নাকি কাতেবের না পক্ষ কাতে। থেকে হয়েছে, না রাবির পক্ষ থেকে হয়েছে। এই জন্য তাহাকিক ছাড়া ভুল ধরার জন্য কেউ যেন কি না করে, তাড়াহুড়া তাড়াহুড়া। করে। ফাকাম আফসাদার রাবি কালামান বি আকলিহি ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। ফাকাম আফসাদার রাবি কালামান বি আকলিহি, যে অনেক রাবি আছে, তারা কি করে, তারা তাদের আকল ধারা, তারা যা বুঝে সেটা ধারাই অনেক সময় মুসান্নেফের কালামের মর্মকে তারা কি দেয়, বিগড়ে দেয়। আফসাদা কি করে দেয়, নষ্ট করে দেয়, ফাসেদ করে দেয়। ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। আবার অনেক সম্প্রদায় আছে, তারা কি করে, মুসান্নেফের মুসান্নেফের কথাকে রদ বদল করে দেয়। এক শব্দের স্থানে আরেক শব্দ লাগায় দেয়, এক হরফের জায়গায় আরেক হরফ লাগায়। ওয়াসাহাফু, আবার দেখা যায় মুসান্নেফ যে উদ্দেশ্য নেন নাই, সে তার বিপরীত উদ্দেশ্য কি করতেছেন, সেখানে তারা নিতেছেন। দিতেছেন। এবার কথা কি বুঝে আসতেছে? জি হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ফাকাম আফসাদার ইনশাআল্লাহ। রাবি কালামান বি আকলিহি ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। ফাকাম আফসাদার রাবি কালামান বি আকলিহি, অনেক নির্ভুল বর্ণনাকারী আছে। কি ভাই? অনেক জি। বর্ণনাকারী নির্বোধ। আছে যারা নিজের আকল ধারা বা নির্বুদ্ধিতার ফলে বাক্যকে তারা আফসাদা, নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। কি করে দেয়? বাক্যকে জি। বিনষ্ট করে দেয়। ওয়াকাম হাররাফাল আকওয়ালা কওমুন ওয়াসাহাফু। আবার এমন অনেক কি আছে, হ্যাঁ, এমন অনেক সম্প্রদায় আছে যারা অর্থের পরিবর্তন করে এমন কিছু হরফের বিষয় জি। উদ্দেশ্য তারা নিয়ে নেয়, যে উদ্দেশ্য সহাফু, যেটা মুসান্নেফ কিনার নাই, উদ্দেশ্য নেন নাই। নেন নাই। নেন নাই। এজন্য যারা নাকি আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিয়েছেন, তাদের জন্য এটা জরুরি, তারা যেন মুসান্নেফের ভুল ধরতে তারা তাড়াহুড়া না করে, আগে এটা জানবে এই ভুল কি মুসান্নেফের পক্ষ থেকে হয়েছে, না রাবির পক্ষ থেকে হয়েছে, না কাতেবের পক্ষ থেকে হয়েছে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। জি। আলহামদুলিল্লাহ। হুম। বুঝে আসতেছি। ওয়াকাম নাসিকিন আদাহা বিমানান মুগাইয়ারান ওয়াজা বিশাইইন লাম ইরিদুহুল মুসান্নিফু। ও সহাফুর কেমন যেন তাফসীর আইতেছে নাকি, ব্যাখ্যা আইতেছে। ওয়াকাম নাসিকিন আদাহা বিমানান মুগাইয়ারান ওয়াজা বিশাইইন লাম ইরিদুহুল মুসান্নিফু। আল্লাহু আকবার। নাসেক, নাসেকের অর্থ যেটা আমাদের আগে থেকে কি আছে, জানা আছে, নস্খ নাকি। নস্খ অর্থ জি। কি ভাই? নাসিখ মানসুখ। কথা কয়, নস্খ জি। অর্থ কি করে দেওয়া, হ্যাঁ, রহিত করা। রহিত করা, এটা বাতিল করা, ঠিক আছে, কি করা। জি। আচ্ছা। আর তাহলে নাসেক অর্থ হইব কি ভাই, রহিতকারী। কি গাড়ি? রহিতকারী। 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 হ্যাঁ, যে নাকি কপি করে, ঠিক না, কপি করে একটার পরিবর্তে কি করে আরেকটা। দেখেন না হন তো এটা সহজ হয়ে গেছে গা। কয় এটা মোবাইল, এটা কপি মোবাইল। হ্যাঁ, কি আসলটা দেয় না নকলটা দেয়?
হ্যাঁ, ওয়াকাম নাসিকিন আদাহা বিমানান মুগাইয়ারান ওয়াজা বিশাইইন লাম ইরিদিহুল মুসান্নিফু। অনেক নাসেক মানে অনুলিপিকারী আছে কি ভাই, অনেক অনুলিপি আছে, তারা কি করে যে মুসান্নেফের শব্দের মর্মকে তারা পরিবর্তন করে দেয়, পরিবর্তন করে ফেলে। ওয়াজা বিশাইইন লাম ইরিদিহুল মুসান্নিফু। আর এমন মর্ম তারা নিয়ে আসে যেটা মুসান্নেফ কি করেন নাই, উদ্দেশ্য উদ্দেশ্য নেন নাই। সামনের এবারত মুসান্নেফে অন্য একটা কথা আলোচনা করছে সামনের এবারত দ্বারা। অমা কানা কসদি মিন হাজা, পাইছেন এবারত? এখন জি সামনে আলাদা একটা আলোচনা আলোচনা আসতেছে, ঠিক আছে। ওমা কানা কসদি মিন হাজা আইয়ুদরাজা যিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন বাল কসদু রেজা রিয়াদুল করিহাতি হিফজুল ফুরুই সহিহাতি মা রাজাইল গুফরান দুআইল ইখওয়ান ওমা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হাল হায়াতি ফাসায়াতালাক্কাউনা বিল কবুল ইনশাআল্লাহু তাআলা বাদা ওয়াফাতি কামা কিলা তারাল ফাতা ইনকিরু ফাজলাল ফাতা লুমান ওয়া খুবসান ফাইজা মা যাহাব লাজ্জা বিহিল হিরসু আলা নুক্তাতিন ইয়াকতুবুহা আনহু বিমাই যাহাব। এবারত কোন পর্যন্ত পড়লাম? এই পর্যন্ত নাকি? বিমাই যাহাব। এই এবারত দ্বারা মুসান্নেফের উদ্দেশ্যটা সহজে আমরা বুঝে ফেলি যে মুসান্নেফ এই এবারত দ্বারা মুসান্নেফের উদ্দেশ্য হচ্ছে, মুসান্নেফ বলতে চাইতেছেন, আল্লামা হাসকাফি বলতে চাইতেছেন, এই কিতাব লেখার দ্বারা উদ্দেশ্য এটা আমার নয় যে আমার নাম মুআল্লিফদের খাতায় চলে যাবে, আমার নাম মুসান্নিফদের সূচিপত্রে কি যাবে, চলে যাবে। মানে মানুষ আমাকে বড় লেখক বলবে, এই লেখার দ্বারা এটা আমার কি নয়, উদ্দেশ্য উদ্দেশ্য নয়। 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 আগে তার এ, বাস্তব নিয়ত কি সেটা মানুষের সামনে কি করতেছে, সুস্পষ্ট তুলে করতেছে। ধরতেছে। সে কি মুসান্নিফ হওয়ার জন্য এই কিতাব লিখেছেন, না কি উদ্দেশ্যে এই কিতাবকে লেখা হইতেছে। তো কিতাব লেখার একটা কি উদ্দেশ্যটা কি সেটা বর্ণনা করতেছে। কয় আমার এই কিতাব লেখার উদ্দেশ্য হইল সহি সহি মাসালা গুলোকে এক জায়গায় করে দেওয়া। কি ভাই, বলেন না বলেন না? হ্যাঁ, সহি সহি কি আছে, মাসালা গুলোকে এক জায়গায় করে যাওয়া, ঠিক আছে। এবং এই যথাসম্ভব, ঠিক আছে, এগুলোকে অনুশীলন অনুশীলন করা, চর্চা করা, ঠিক আছে। এটা আমার কি ভাই, এটা আমার উদ্দেশ্য। যা এটা এই কিতাব লেখার দ্বারা এটা আমার উদ্দেশ্য নয় যে মানুষ আমাকে কি বলবে, মুসান্নিফ বলবে, লেখক ঠিক বলবে। আছে, জি। আমাকে লেখক জি। বলবেন। এবং এই কথা মুসান্নিফ বলতে চান। অনেক সময় দেখা যায়, হ্যাঁ, একজন ব্যক্তি, হ্যাঁ, অন্য ব্যক্তির কামালিয়ত তার জীবদ্দশায় সে কি করে না, মূল্যায়ন করে না বা বুঝতে চেষ্টাও করে না। করে না। উদাহরণস্বরূপ, যে ফকিহুল মিল্লাত তার জীবদ্দশায় কত বললেন সরকারের সাথে কোনোভাবে কি করা যাবে না, সম্পৃক্ত হওয়া যাবে না, এই সার্টিফিকেট নেওয়ার সরকার থেকে কোনো কি নাই, প্রয়োজন নাই। অনুমোদন নাই। জি। তারপরও 2004 সাল থেকে নিয়ে বা 3 সাল থেকে নিয়ে কত তার বিরুদ্ধে তার সমালোচনা, সে না যাওয়ার কারণে, এই তানজিম বোর্ড না যাওয়ার কারণে আমাদেরকে কি দেয় না, সরকারে আমাদেরকে অনুমোদন দেয় না, সার্টিফিকেট অনুমোদন দেয় না। কত যে সমালোচনা, পরে এই ব্যক্তি বাধ্য হইয়া গেলেন, সমস্ত বুটগুলো একত্র করলেন, তারপরে সরকার কি হইলেন, হ্যাঁ, অনুমোদন দিলেন। এখন কি অনুমোদন নেওয়ার পরে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। হ্যাঁ, না এটা বুঝা কয়েন ক্ষতি না হয়েছে। বুঝা কয়েন না, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে?
আগে আমাদের হাত পা বাঁধা ছিল, কি ছিলাম আমরা? উন্মুক্ত ছিলাম, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন ছিলাম। এখন কি হইলাম? পরাধীন হইলাম। এখন হারে হারে টের পাইতেছে, হ্যাঁ, মাহমুদুল হাসান সাহেব টের পাইতেছে যে ফকির মিল্লাত যে কইছিল যে সরকারের সাথে কি করা যাবে না, কোন এই ব্যাপারে কোনো আলোচনা করা যাবে না। এখন এরা টের পাইতেছে কেন যে কইছিল। আমাদের দারুল উলুম দেওবন্দের উসুলে হাসনাখানার মধ্যে একটা এটাও ছিল, সরকারের সাথে কোনোভাবে কি করা যাবে না। সম্পৃক্ত হওয়া যাবে না। হ্যাঁ, কি ভাই? আরে ভাই কত কথা, এটা কি এই ওহি নাকি, এলমে ওহি নাকি যে এটা কি হইব না, পরিবর্তন হইব না এই কথা? হ্যাঁ ঠিক, এটা এলমে ওহি না, কিন্তু আকাবেরদের একটা কি আছে, অভিজ্ঞতা আছে, তাজরেবা আছে। সে তাজরেবার মাধ্যমেই তারা বলে গেছেন। কি ভাই, শব্দ আসতেছে কেন? মিউট করে রাখেন না কেন? মুসান্নেফ এই কথা বলতে চান যে হাসিদিনরা তো কি করে, হ্যাঁ, তাদের হিংসার কারণে তারা মুসান্নেফের, হ্যাঁ, মুসান্নেফের মর্যাদা তারা মুসান্নেফের জীবিত অবস্থায় তারা দিতে পারে না বা দেয় না হিংসার কারণে। যখন, ঠিক আছে, এই যে এই মুসান্নেফের যে কামালিয়ত, এলেম ও ফজলের যে সে কি ছিল, যে মালিক ছিল, সে অধিকারী হয়েছিল, তার তাকওয়া তহারত, হ্যাঁ, অনেক ঊর্ধ্ব লেভেল ছিল, কিন্তু তার জীবিত দশা এগুলা তারা কি করে না, মানুষের সামনে বুঝতে পারলো, তারা কি করে না, প্রকাশ করতে তারা চায় না। মুসান্নেফ বলতেছেন যে হ্যাঁ, আমার জীবিত দশায় যারা আমার হিংসা করতেছে, আমার মর্যাদা দিচ্ছে না, কিন্তু ঠিকই আমি যখন মরে যাব, এক সময় তারা কি করবে, আমার আমার এই কিতাবের বা আমার তারা কি করবে, তখন আমাকে কি করবে, স্মরণ করবে। এবং আমার মৃত্যুর পরে, হ্যাঁ, তারা এই কিতাবের মর্যাদা এইভাবে দিবে যে এই কিতাবের অক্ষরগুলো তারা স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। কি রাখবে? স্বর্ণ অক্ষরে লিখে রাখবে। যে আমাদের দেশের একজন অনেক বড় আকাবির ছিলেন দুইজন, হ্যাঁ, একজন হইলো হাফিজি হুজুর, আরেক দুজন কে, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই। ভাই, তাদের জীবদ্দশায়, হ্যাঁ, তাদের কি কি ওইভাবে আমরা মূল্যায়ন করছি দেশবাসী? বলেন না, বলেন না, ওইভাবে কি মূল্যায়ন করছি? এখন মৃত্যুর জি পরে হ্যাঁ। এখন বলতেছে না, শামসুল হক ফরিদপুরে এখন দরকার ছিল। কি ভাই, এই মুহূর্তে কার দরকার ছিল? শামসুল হক হ্যাঁ, ফরিদপুরি হাফিজ হুজুর শা- রহমতুল্লাহ আলাই, এই জি। মুহূর্তে শামসুল হক ফরিদপুরের দরকার ছিল, এই মুহূর্তে মুফতি আমিনীর দরকার ছিল, এই মুহূর্তে আল্লামা আজিজুল হকের দরকার ছিল। এবার বুঝতেছি কথা, কি ভাই বুঝা আসতেছে? হুম। জি হুজুর। জি। আলহামদুলিল্লাহ। যদি বুঝা এসে থাকে, তাহলে এবার আমরা এবারতের কি বুঝি, অর্থ বুঝি, ওমা কানা কসদি মিন হাজা। পাইছেন? বলেন বলেন বলেন। ওমা কানা কসদি মিন হাজা আইয়ুদ রাজা জিকরি বাইনাল মুহাররিরিন মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন। যে ওমা কানা কসদি মিন হাজা, এই আদ্দুরুল মুখতার এই কিতাব লেখার দ্বারা এটা আমার উদ্দেশ্য নয়। কি ভাই, এটা আমার জি হুজুর। উদ্দেশ্য উদ্দেশ্য নয় নয়। যে আমার আলোচনা, যে আমার নাম, হ্যাঁ, এটা জি মুসান্নিফদের, হ্যাঁ, লেখকদের তালিকার মধ্যে আমার নাম দাখিল হবে, প্রবেশ করবে, হ্যাঁ, আমার নাম জি। মুসান্নিফদের তালিকার মধ্যে লেখা হবে, এটা কি নয়? বলেন না, বলেন না। এটা উদ্দেশ্য নয়। এটা জি জি, আমার এটা এই যে উদ্দেশ্য নয়। কিতাব লেখার উদ- দ্বারা এটা আমার উদ্দেশ্য উদ্দেশ্য নয়। নয়। ঠিক আছে, যে জি। লেখকদের জি মাঝে হুজুর। আমার নাম অন্তর্ভুক্ত হবে, লেখকের ফাহারিসের মধ্যে, সূচিপত্রের মধ্যে আমার নামও থাকবে, এটা আমার উদ্দেশ্য নয়। ঠিক আছে, তাহলে উদ্দেশ্য কি? জি। বাল এই কসদ, মুহাররিরিন মানেটা কি? মুহাররিরিন। তাহরির, সম্পাদনকারী। কি ভাই? আচ্ছা, ভাই, এই ঠিক আছে। সম্পাদনকারী উদ্দেশ্য কি বুঝাইছে? মিনে বয়ানি আইছে মিনাল মুসান্নিফিন ওয়াল মুআল্লিফিন।
এবার জি কথা ঠিক কি আছে। বুঝছেন? মনে বুঝাইতে পারি না আপনাদেরকে। জি জি হুজুর। জি হ্যাঁ, জি জি হুজুর। আচ্ছা। বালিল কসদু রিয়াজুল করিহাতি। এই ভাই, এই মুক্তাসল মানির কি আনছে? এবারত নিয়ে আসছে, খুতবার এবারত। বালিল কসদু রিয়াজুল ভাই করিহাতি। কি ভাই, লিখে দিছে। শুধু উদ্দেশ্য কি এটা? কিছু জিও ভাই আর এলেমের চর্চা জিও। করা, কি করা, অনুশীলন করা, করিহা আকলের কি করা, চর্চা করা। মানে আকলের চর্চা মানে এলেমের চর্চা কি করা, এলেমের চর্চা করা, এলেমের অনুশীলন করা। এই যে মুযাকারা করা, যে আমাদের আকাবেররা আমাদের জন্য যে যে এই ফেকা রেখে গেলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কোরআন হাদিস থেকে, যে কোরআন হাদিসের নির্যাস, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, ফেকা বলি, যে ওই যুগ আবু হানিফার যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, যত সমস্যা হবে, হ্যাঁ, সেই সমস্যার সমাধান শরীয়তের দৃষ্টিতে কি হবে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সকল মাসালা কি করেছেন, এগুলো লিপিবদ্ধ করে গেছেন। কি করে গেছেন? হ্যাঁ, একটা বোর্ডের মাধ্যমে যে ফয়সালা হয়েছে, ইমাম আবু ইউসুফের অন্যতম দায়িত্ব ছিল এগুলো কি করে রাখো, লিখে রাখো। কথা কি বুঝে আসতেছে? যে জি ওই জি যে এলেম, ওই যে যে ফেকা দেখে গেলেন, ওই ফেকার এলেমের চর্চা করাই আমার কি উদ্দেশ্য। মুযাকারা করা, কি করা, একে অপরের সাথে এগুলো মুযাকারা করা। যাকারা। ওয়া হিফজুল ফুরুহিস সহিহাতি, এবং এই যে ফুরুই মাসালা, এই যে যে ফেকার যে মাসালাগুলো শাখাগত আছে, মশলা জি। এই শাখাগত যে মাসালা আছে, এগুলো সহি সহি মাসালাগুলো কি করা, হেফজ করা, এটা স্মরণ রাখা, কি রাখা, কথা বলেন স্মরণ না, রাখা। স্মরণ রাখা। সহি সহি মাসালাগুলো, ফেকার সহি সহি মাসালাগুলো হেফজ করা, সংরক্ষণ করা। সাথে সাথে কি, মা রাজাইল গুফরান, কি ভাই, সাথে সাথে জি এটা আর গুফরান, ক্ষমারও আশা করা। ভাই আল্লাহ পাক তো যে কোনো একটা উসিলার মাধ্যমে কি করবে, বান্দাকে ক্ষমা করবে। ক্ষমা ক্ষমা করে করবেন। দিব। ক্ষমা করবে না? ক্ষমা করে দিই। হয়তো, হয়তো দেখা যায় আল্লাহ তাআলা অনেক সময় ক্ষমা করবে। তাই ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ। কি ভাই, এই নামাজের উসিলায়, জি নামাজ সহিভাবে পড়লে, কোরআনের ঘোষণা, নামাজ সহিভাবে পড়লে আল্লাহ তাকে কি জান্নাতের মধ্যে তাকে সম্মানিত করবে। কি করবেন, ঠিক না? জান্নাত। জি আর ভাই, আমি এক বক্তারে দেখলাম যে হ্যাঁ মাশাল্লাহ বলতেছে, কয় যে নামাজ পড়লে যে আল্লাহ ক্ষমা করবেন বা জান্নাত দিবেন, এমন কোন কি আয়াত আমি কোরআন হাদিসে খুঁজা পাই নাই। শয়তান হুজুর এটা। বাইরটা বউ কলসার তলা কি পায় না, খুঁজা পায় না। হ্যাঁ, কিরে ভাই, বাইরটা জি বউ হুজুর কি ওই যে পায় না, বলছিলেন না আপনি কলসার জি তলা কিতাবি উত্তর খুঁজা না পায় না। পাইলে। একটু জি মানুষে, জি একটু কথা যদি বাক শক্তি আল্লাহ পাক একটু দিলেই, আর মানুষ যখন তারে নিয়ে যখন নাচে, সে মনে করে যে আমি যে কি একটা হয়ে গেছে, আল্লাহ মাতুর দাহার হয়ে গেছে। জি কি হয়ে গেছে গা, আল্লাহ মতো দেখা। আল্লাহ। মানে মনে করে যে মানুষে যা কয় তাই মানুষে কি করবে, বিশ্বাস করবে। বিশ্বাস করবে। কথা কি ভাই বুঝেন এগুলো? হ্যাঁ, জি জি হুজুর। শুনছে, সবাই তো হ্যাঁ, তাদের কথাই শুনছে। বর্তমানে তো তাদের কথাই বেশিরভাগ মানুষ শুনতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা শুনবে শুনবে, এটাই তো। ওখানে তো মনে করেন ফেসবুকে যারা ভাইরাল হয়, ইউটিউবে যারা কি হয়, ভাইরাল হয়, এদেরকে মানুষে কি করে, মাথায় নিয়ে নাচে। আরেকজনদের দেখলাম যে মাদানি মাদানি, সে মামুন হোসেনের সাথে দেখা করছে, কোন পোশাক পরে বলেন, একটা হলুদ জামা পরছে। এই ভাই, হলুদ জামা কি কোন পুরুষের জামা? এটা কোন আলেমের জামা? জি না। জি না। হ্যাঁ, হ্যাঁ, জি সে না জি দেখি না। হুজুর। মহিলার মহিলার রং নিয়া মামুন হোসেনের সাথে দেখা করতে গেছে। বলেন, হ্যাঁ, মানুষে এগুলো দেখলে কি মনে করবে বলেন, যে হ্যাঁ এই রংটা পুরুষের রং। কি রং এটা, এই রংটা কি পুরুষের। পুরুষের পুরুষের। রং। পুরুষের রং। তা অনেকে দেখবেন যে লাল লাল জামা পরে, আরে ভাই
লাল জামা, হলুদ জামা, এটা কি পুরুষের রং বলেন? জি না। জি না। হ্যাঁ, যাই হোক, তেলে মা রজাইল গোফরান, সাথে সাথে উদ্দেশ্য কি আল্লাহর ক্ষমার আশা, কি করা? ক্ষমার আশা আল্লাহর করা। ক্ষমা। দোয়াইল ইখওয়ান, এবং ভাইদের কি নেওয়া, মুসলমান ভাইদের দোয়া নেওয়া। দোয়া। লেখার দ্বারা এটাই কি আমার, বলেন না বলেন না, উদ্দেশ্য। এটাই আমার উদ্দেশ্য। উদ্দেশ্য, যে এলেমের চর্চা করা এবং ফেকার সহি সহি মাসালাগুলো কি রাখা, সংরক্ষণ করা। ঠিক আছে, এটাই হচ্ছে কি ভাই আমার উদ্দেশ্য। আমার। সাথে সাথে যারা এলেম পিপাসক ভাই আছেন, হ্যাঁ, ভাইদের থেকে দোয়া নেওয়া, ঠিক আছে, এবং আল্লাহ পাকের, হ্যাঁ, আল্লাহ পাকের ক্ষমারও কি করা, বোমা আশা করা। মা রজাইল গুফরান ও দোয়াইল ইখওয়ান, ও দোয়াইল ইখওয়ান। ইখওয়ান। এখন মুসান্নেফ সামনে বলতেছেন ওই যে ওই কথা, যে হাসির দিনটা তো আমার জীবদ্দশায় কি করবে না, তাদের হিংসার কারণে আমার থেকে তারা মুখ ফিরিয়ে নিবে। কি নিবে? মুখ কথা ফিরিয়ে কয় না। নিবে। আমার থেকে তারা কি নিবে? মুখ ফিরিয়ে মুখ নিবে। ফিরিয়ে নিবে। ওয়ামা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হালা হায়াতিহি, ওয়ামা আলাইয়া মিন ইরাজিল হাসিদিন আনহু হালা হায়াতিহি ফাসায়াতালাক্কুনা বিল কবুল ইনশাআল্লাহু তাআলা বাদা ওয়াফাতি। বাদা কি? ওফাতি। ওফাতে। হ্যাঁ, কয় যারা হিংসুক আছে কি ভাই, জি। যারা যে আমার হিংসুক। জীবদ্দশায় এই কিতাব থেকে হিংসুকরা কি নিবে, এরাজ করবে, হাসের দিনটা কি করবে, মুখ ফিরিয়ে নিবে। তারা মুখ মুখ ফিরিয়ে নিবে। ফিরিয়ে নিবে। ঠিক আছে, জি। কয় এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ওয়ামা আলাইয়া, আমার কোনো কি নাই, দুঃখ নাই। মানে দুঃখ আমার নাই। জীবদ্দশায় হাসিদ্দিনরা, হিংসুকেরা আমার এই কিতাব আব্দুরুল মুখতার কিতাব, যে তানবিরুল আফসার ও জামিউল বিহারের যে একটা কি লিখলাম, পূর্ণাঙ্গ একটা কি লিখলাম, ছড়া লিখলাম, তারা হলো এই ছড়া থেকে হাসিদ্দিনরা আমার জীবদ্দশায় তাদের হিংসার কারণে তারা কি নিবে, মুখ ফিরিয়ে নিবে। মুখ ফিরিয়ে। এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ওমা আলাইয়া, এ কারণে আমার কোনো কি থাকবে আমার না, কোনো আমার ক্ষতি আমার নেই। কোনো দুঃখ দুঃখ নাই। জি। থাকবে না, আমার কোনো কি নাই, দুঃখ নাই, আমার কোনো কি নাই, কষ্ট নাই এর দ্বারা। কষ্ট। জি। কেন কেন কষ্ট নাই কে লিগা? ফাসায়াতালাক্কুনা বিল কবুল ইনশাআল্লাহু বাদা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে ইনশাআল্লাহ তারা অচিরেই তারা তারা এটাকে কি করে নেবে, গ্রহণ করে কবুল নেবে। করবে, গ্রহণ করবে। জি। কথা কি বোঝা আসতেছে? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। পর, কারণ অচিরেই আমার মৃত্যুর পর তারা আমার এই কিতাব, এই সরাকে তারা অচিরেই তারা কি করে গ্রহণ নিবে, করে। গ্রহণ করে নিবে গ্রহণ করে। ইনশাআল্লাহ তাআলা। তাআলা। কামা জি। কিলা, যেমন কে বলা হয়ে থাকে, কি বলছে, তারাল ফাতা ইনকিরু ফাজল আল ফাতা লুমান ওয়া খুবসান ফাইজা মা জাহাব লাজ্জা বিহিল হিরসু আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমাই জাহাব। দেখবেন যে সহপাঠী, এক সহপাঠী আরেক সহপাঠীর কি করে না, কথা কয় না, এটা মর্যাদা দিতে চায় না, মর্যাদাকে কি করে, ফজলকে কি করে, অস্বীকার করে, অস্বীকার করে, ঠিক না? আমরা জি। দেখছি, দেখবেন যে এটা বাস্তবতা দেখছি, যে এটা বদনাম না, যে মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুম যাত্রাবাড়ি মাদ্রাসার কি প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এবং দাওয়াতুল হকের কি আমির, আমির। জি। ঠিক না? ওই জি হুজুর। দিনটা আবার ফকিহুল মিল্লাত তো কি, কথা কর না, অনেক বড় মাপের ছিলেন না। কিন্তু জি। দেখা জি। যায় জীবিদ্দশায় যে মাহমুদ হাসানের মুখে ওই ফখরুল মিল্লাতের তেমন কোনো কি শোনা যায় না, তখন আর প্রশংসা সুনাম শোনা যায় না। শোনা যায় নাই। শোনা যায়। শোনা গেছে? জি না। জি না। বলেন। কিন্তু মৃত্যুর পরে এখন, এখন প্রশংসা শুরু করছে কি, এখন কি শুরু করছে, প্রশংসা। মৃত্যুর পরে প্রশংসা। প্রশংসা শুরু করছে। না, হুজুরের পরামর্শ কি ছিল আমাদের জন্য, এই সিদ্ধান্তই আমাদের জন্য কি ছিল, চূড়ান্ত ছিল। কল্যাণকর ছিল। ভালো।
হ্যাঁ, কামা কিলা তারাল ফাতা ইনকিরু ফাজলাল ফাতা লুমান ওয়া খুবসান ফাইজা মা যাহাব লাজ্জা বিহিল হিরসু আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমা ইজাহাব। তারাল ফাতা ইনকিরু ফাজলাল ফাতা, তুমি দেখবে যে একজন যুবক আরেকজন যুবকের ফজিলতকে সে কি করে অস্বীকার করে। অস্বীকার। কি করে দেখেন না, ক্লাসের ছাত্র বাইরে একজন আরেকজনকে কি করতে চায় না, আমি আমি কি তার চেয়ে কম বুঝি না? আমি কি কি তার চেয়ে কি তার থেকে কম তার বুঝি থেকে আমি নাকি? কিছু কি কম বুঝি না? এবার কথা কি বুঝতেছেন? জি হ্যাঁ, জি, হুজুর। বোঝা যাচ্ছে। হ্যাঁ, জি, বোঝা খুব যাচ্ছে সুন্দর হুজুর। বোঝা যাইতেছে হুজুর। আচ্ছা আচ্ছা। তারাল ফাতা ইনকিরু ফাজলাল ফাতা লুমান ও খুবসান ফাইজা মা জাহাব লাজ্জা বিহিল হিরসু আলা নুকতাতিন ইয়াকতুবুহা আনহু বিমা ইজাহাব। লাজ্জা শব্দ অর্থ কি করা, কিন্তু শাব্দিক অর্থ বাধ্য করা, পিড়াপিড়ি করা, কি করা বলেন? বাধ্য করা, বাধ্য করা, পিড়াপিড়ি করা, এটা পীড়াপিড়ি কি করা। লাজ্জা জি। বিজিম। দেখেন, ওয়াল দোস্ত আগের লাইন খুসুমাত, ওয়াল খুসুমাত কি করা, লাইন কামাফি। বাদ গেছে দোস্ত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার একটা বিমাই জাহাব মানে স্বর্ণের পানি দ্বারা কি করা, স্বর্ণের স্বর্ণের এটা পানি কি দ্বারা। মানে স্বর্ণ দ্বারা কি রাখা। দোস্ত তারাল লুমান ফাত ওয়া খুবসান অর্থ